হয়েছে, এবার একটু ধীরে চলো, পড়ে গেলে না সোজা ওপরে। হ্যাঁ ছুটতে মাঠে যা, আবার তাকানো হচ্ছে। আমার মেয়ে হলে চাপকে পিঠের ছাল তুলে দিতাম। বাবাও হয়েছে তেমন, জমা দিয়ে ছেড়ে দিয়েছে। এই বুড়ো, এসব বাজে কথা বলছো কেন? ওপরে যাওয়ার তো সময় হয়ে গেছে। যাও গিয়ে ঠাকুরের নাম গান করো, ঠিক আছে? নাহলে ওপরে গিয়ে কি জবাব দেবে? এসছে আমাকে বলতে। হ্যাঁ, নিজে গাড়ি যা, আমাকে ঘাটাতে আসিস না, ফল খুব খারাপ হবে। বুঝতে পেরেছি, দিদার সঙ্গে নিশ্চয়ই ঝগড়া করে বেরিয়েছো, বলো? তোকে কি তার জবাব দিতে হবে? আরে বাবা, রেগে যাচ্ছ কেন? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? আমার অফিসে দেরি করিয়ে দিচ্ছিস কেন? হ্যাঁ, তুমি তুমি এখনো অফিসে যাও? তা অবসর নাওনি কেন গো? তোমার তো অবসর নেওয়ার বয়স 10-12 বছর আগেই চলে গেছে গো। তোকে কি তার কৈফিয়ত দিতে হবে? অবশ্যই দিতে হবে। বয়স বাড়িয়ে চাকরি করে চলেছো। আচ্ছা তোর কি? আরে বাবা, রাগ করছো কেন? আমি তো তোমার নাতনির বয়সী, বলো? নিজের নাতনি ভেবে ক্ষমা করে দিও। ঠিক আছে, যা, আমাকে অফিস যেতে দে। যাচ্ছি, কিন্তু তোমার এই নাতি নাতনিদের কথা ভেবে একটু অবসর নেওয়ার চেষ্টা করো। আমার এখনো 3 বছর কাজ আছে, বুঝেছিস? হ্যাঁ, তোমার ছেলের তাহলে কত বছর বাকি? বছর 10 আছে। দাদু দাদু, তো তোমাদের সাথে একটা সেলফি তুলবো গো, একটা সেলফি। সেলফি তুলে কি করবি? বন্ধুদেরকে দেখাবো, দেখ আমার এই দাদুটা না 7 বছর বয়সে বাবা হয়েছে। ওকে কে বলো আমি 7 বছরের বাবা হয়েছে? তুমি তো বললে তোমার অবসর নিতে 3 বছর বাকি, আর তোমার ছেলের অবসর নিতে 10 বছর। তা 10 থেকে 3 বিয়োগ করলে কত থাকে? অসভ্য, জানোয়ার, বেহায়া। একটা 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 সেলফি দাদু, দাদু একটা সেলফি তুলতে দাও, একটা সেলফি, একটা যা তোর বাবা। একটা সেলফি, একটা 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 সচ্চি পেয়ে গেছি সেলফি দাদু। যা তোর বাবার সঙ্গে। বাবা তো নেই গো দাদু, আকাশের তারা হয়ে গেছে। কোথায় যাচ্ছো? আর তুমি? কোথায় যাবো জানি না, মানে খবর এলে যেতে হবে। তা তুমি কোথায় যাচ্ছ? জীবন যখন যেখানে নিয়ে যায়। ঠিক আগের মতো আছো। তুমি একটু মোটু হয়েছো, এই যা। তুমিও কিন্তু মোটু হয়েছো। মেনে নিলাম। মেনে আমি উপায় নেই তো, দেখা যাচ্ছে। যাক, হাতে কি একটু সময় হবে? তোমার জন্য সেদিনও সময় ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিন্তু আমার জন্য তোমার তো কখনো সময় ছিল না। চলো না একটু বসে যাক। চলো। এদিকে না, চলো ওদিকে যাওয়া যাক, আসো। দাঁড়া শোনা, ফোন এসছে। ও, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলো, কোথায় যেতে হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওখানে যারা থাকবে আমার চিনবে তো? আচ্ছা 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 আচ্ছা, আমি সময় মতো পড়তে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখি। কোথায় যাচ্ছ? না না, গোপন ডেরা হলে বলতে হবে। না না, গোপন কিছু না, গোপন কিছু না, দেববাড়ি যাবো। ও, এখনো? আসো চলো।
কিছু সংসার ভাঙা ছাড়া আমাদের আর কিছু করার ছিল না। আর কিছু দেখতে পাওনি তুমি? ওই নতুন কিছু পথের দিশা দেখিয়েছিল। ব্যাস এইটুকু, আর কিছু না। আমরা কত অঞ্চল মুক্তাঞ্চল করে দিয়েছিলাম। ধরে রাখতে পারো না। ছাড়ো না ওসব রাজনীতি, ছাড়ো, চলো প্রেম করি। তুমি না আগের মতো সেই বিচ্ছুটাই আছো। কিছুই মরে না জানো, শুধু চাপা পড়ে থাকে। বুবাই কেমন আছে গো? আমেরিকান ব্যাংকে চাকরি করছে। বুবাই চাকরি করছে? হ্যাঁ মশাই, 22+। বুবাই 22+? এত বড় হয়ে গেল? সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। হ্যাঁ। দেখতে কেমন আছো গো? ঠিক তোমার মতো। এইটা একদম বাজে কথা। বুবাইয়ের গায়ের রং ঠিক তোমার মতো ছিল। ওই গায়ের রংটাই শুধু আমার, বাকি চোখ, নাক, মুখ ঠিক তোমার মতো জানো। বুবাই খুব লম্বা হয়েছে তাই না? তাল গাছ হয়েছে, বুঝেছো? 5-6। না না, আচ্ছা আচ্ছা, ও রোগা না মোটা? তোমার মেয়ে রোগা? ভাবলি কি করে? 72। না না, এটা তুমি বাড়িয়ে বলছো। না মশাই, বাড়িয়ে না, বরং 72-এর বেশিই হবে। কেন, ডায়েট কন্ট্রোল করে না? তোমার মেয়ে ডায়েট কন্ট্রোল? মাংস রুটি পেলে না হামলে পড়ে, ঠিক তোমার মতো পেটুক হয়েছে। আমার না এখন আর মাংস রুটি খাওয়া হয় না গো, সব নিষেধ হয়ে গেছে। এখন ওই সেদ্ধ ভাত খাই। তোমার সুগার কত? 572। লিভারটাও গেছে। এই শরীর নিয়েও দেশ উদ্ধার করে চলেছে। থামো। যাক, আমার ডাক নামটা ভোলনি দেখছি। বাবা মার পরে যদি কেউ আমাকে এই নামে ডাকত, সেটা তুমি। মেয়ের কথা তো অনেক শুনলে, কই আমার কথা তো জানতে চাইলে না। তোমার কথা তো আমার ইতিহাস হয়ে গেছে। আমি তো ইতিহাস হতে চাইনি, আমি তো সংসার করতে চেয়েছিলাম। সেই জন্যই বোধহয় সংসার দেরি করতে বেরিয়েছিল, অর্থবানদের দরজায় দরজায়। এটা তোমার অর্থবানের প্রতি অর্থহীনের বিরাগ। তোমার কথাই ঠিক। আসলে ওই লক্ষ লক্ষ টাকার ব্যাপারীকে পেয়ে না, এই 10,000-কে সেদিন উপেক্ষা করেছিল। আচ্ছা, আমাদের মধ্যেকার এই বিভাজন রেখা কি শুধু এই কারণেই টানা হয়েছিল? আর কি কারণ ছিল? প্রথম থেকেই তুমি আমার মানসিক দিকগুলোকে বোঝার চেষ্টাই করনি। অনেক কষ্ট হলেও আমি মেনে নিয়েছিলাম, কিন্তু আমি যে মা, আমার সন্তানের প্রতি তোমার এহেন উদাসীনতা দেখে আমি আমি এসব মেনে নিতে পারিনি, বিশ্বাস করো। আমাদের এই দাম্পত্য জীবনের প্রথম আলোর ঝলকারিটা হঠাৎ করে অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল। তোমার মধ্যে আবেগ ছিল, মনুষ্যত্ব ছিল, এই সমাজের প্রতি দায়বদ্ধতাও ছিল, শুধু ছিল না আমার প্রতি টান। ঠিক বলেছ, মুহূর্তের মেকআপ নিয়ে দায়িত্ববান প্রেমিক হতে পারেনি। ভুল, প্রেমিক হতে পেরেছি, কিন্তু দায়িত্ববান স্বামী বা পিতা কোনটাই হতে পারবে। তাই হবে হয়তো। সমাজের কাজ করতে গিয়ে
পরিবারের প্রতি খুব বেশি অবহেলা করে ফেলেছিলাম। অবহেলা নয় গো, আমার মনে হয় স্বজনদের কথা ভুলেই গেছিলে। জানো, এটা কিন্তু তোমাদের কোনো ভুল নয়, তোমাদেরকে হয়তো বলাই হয়নি যে স্বজনরাও এই সমাজেরই অংশ। তাদের প্রতিও তোমাদের দায়িত্ব কর্তব্য থাকাটা দরকার। এসব আলোচনা ভালো লাগছে না। আমার মনে হয় তুমি কখনো কাউকে ভালোবাসতেই পারোনি। আমি না বুঝলেও না, তুমি সেদিন থেকে ঠিক বুঝেছিলে, তাই তো অর্থ আর ক্ষমতাকে আঁকড়ে ধরেছিলে। আমার সব থেকে বড় পরিচয়, আমি একজন মা, আর আমার মেয়ের জন্য আমি সব করেছি আর ভবিষ্যতেও করব। আচ্ছা, মায়েদেরকে বিবেক বিসর্জন দিতে হয়? আমার বিবেক এখনো তোমার লকারেই গচ্ছিত, তার জন্যই হয়তো এখন অবধি আমি বিবেক বিসর্জন দিতে পারিনি। আমার মনে হচ্ছে কিন্তু তুমি এখন বিবেকের দর্শনে কাতর। মনের মধ্যে জমে থাকা নৈতিকতাকে পুরোপুরি হেরে ফেলতে পারিনি।